অনেকে ফুরফুরা শরীফের দাদা হুজুরের নাম শুনেছেন, তিনি বর্তমান যুগের দাদা হুজুর। আপনারা অনেকে ফুরফুরা শরীফের দাদা হুজুরের নাম শুনেছেন, তিনি বর্তমান যুগের দাদা হুজুর। খবর হয়েছিল যে এখানে জঙ্গি তৈরি হয়। আমি নিজে সেখানে গিয়ে সেই মাদ্রাসায় পুরো ঘুরে ঘুরে দেখেছিলাম, লাইভ করেছিলাম যে না, সেখানে কোনো মাদ্রাসায় জঙ্গি হয় না। সেখানে উর্দু, আরবি, ফার্সি, ইংরেজি থেকে শুরু করে আধুনিক যত ধরনের শিক্ষা পদ্ধতি আছে বা সাবজেক্ট আছে, প্রায় সব কিছুই শেখানো হচ্ছে এবং সাধারণ স্কুলের থেকে অনেক বেশি শেখানো হচ্ছে। কারণ আমরা সাধারণ যারা বাংলা মিডিয়াম স্কুলে পড়ি, বড় জোর ক্লাস 5 থেকে হয়তো ইংরেজি সামান্য কিছু শেখানো হয়, কিন্তু মাদ্রাসায় এখন ছোটোবেলা থেকে ইংরেজি, উর্দু, আরবি, ফার্সি অনেক জায়গায় এই ধরনের বিদেশি ভাষা এখনও প্রচুর ইনস্টিটিউট আছে। যেমন আমি যাদবপুর বলুন, সেন্ট্রাল ইউনিভার্সিটি বলুন, বা বিভিন্ন প্রাইভেট প্রচুর ইউনিভার্সিটি আছে, কলেজ আছে, যেখানে বিদেশি ভাষা শেখানো হয়। সেখানে আরবি, ফার্সি বিভিন্ন ধরনের ভাষা শেখানো হয়। ফলে এই যারা এই যে উর্দু, ফার্সি বা আরবি শব্দকে নিয়ে একটা জঙ্গি তকমা লাগানোর চেষ্টা করছে, এরা ইচ্ছাকৃতভাবে হিন্দু মুসলিম প্রত্যেকের মনের মধ্যে একটা বিদ্বেষ তৈরি করার চেষ্টা করে। কিন্তু বাস্তব ইতিহাস আমি যেটা বললাম এটাই, যে মাদ্রাসা অন্য পড়াশোনার মাধ্যমের থেকে অনেকটা অ্যাডভান্স অনেক কিছু এখন শেখানো হচ্ছে, যেগুলো সাধারণ শিক্ষা মাধ্যমে শেখানো হয়। আজকে একটা ধর্মীয় অনুষ্ঠানে এসে কেমন ভালোবাসা পেলেন, কেমন অনুভূতি হলো? প্রথমত এটা আমার কাছে প্রথম নয়, বা এরকম খুব ছোটোবেলা থেকে আমি এরকম বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে গেছি। আর মাতিন সাহেবের সাথে মানে কি বলে না, এক আত্মার মানুষ। মানে আমার পশ্চিমবাংলায় যত মুসলিম লিডার আছে, ধর্মগুরু আছেন বা সমাজ সংস্কার আছেন, তার মধ্যে মাতিন সাহেবকে আমি ঠিক অন্য চোখে প্রথম যখন আলাপ হয়েছিল বিভিন্ন সামাজিক আন্দোলন থেকে, তখন থেকে মাতিন সাহেবকে অন্য জায়গায় রাখা। আপনারা অনেকে ফুরফুরা শরীফের দাদা হুজুরের নাম শুনেছেন, তিনি বর্তমান যুগের দাদা হুজুর। কারণ ইনি শুধু শিক্ষার মাধ্যমকেই শিক্ষাকে মাধ্যম করে ইনি একটা সামাজিক পরিবর্তন করার চেষ্টা করছেন, যেটা অন্য অন্য ধর্মীয় নেতারা করছেন। তারা শুধু বিভিন্ন ধরনের মুখরোচক ভাষণ দেন সভা সমিতিতে, কিন্তু বাস্তব ক্ষেত্রে আমাকে দাদা হুজুরকে দেখিনি, কিন্তু মাতিন সাহেবকে দেখে বোঝা যায় যে তিনি যে শিক্ষা আন্দোলন করেছেন সেটা মাতিন সাহেব।